এই ডাইনি, তুই মাঠে কাজ না করে এখানে ঘুমিয়ে আছিস? চল তাড়াতাড়ি কাজ কর। হ্যাঁ হ্যাঁ, এই তো পটল তুলছি, পটল তুলছি। শিমুলতলির জঙ্গলে একটা গাছের ডালে বসে এক ডাইনি কাঁদছিল। ওই কান্নার আওয়াজ শুনে শাকচুন্নি এসে বলল, এই ডাইনি, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? ব্রহ্মদত্তজি আমাকে আজকে খুব বকেছে, খুব বকেছে। আচ্ছা, তোকে বকেছে, কিন্তু কেন? ওই ব্রহ্মদত্তজি আমাকে খুব বকাবকি করে, তাই আমি কাজ ছেড়ে চলে এসেছি। তুই কি কাজ করিস? আমি ওনার জমিতে পটল তুলি। এরপর ডাইনি তার নিজের জীবনের গল্প বলতে শুরু করে। এই ডাইনি, তুই মাঠে কাজ না করে এখানে শুয়ে আছিস কেন? না না, এই তো পটল তুলছি। আচ্ছা, বুঝেছি, কিন্তু রোজ রোজ একই ভুল করলে বকা তো খাবি। তুমি আমার কথা ছাড়ো, তুমি বলো, তুমি কি কাজ করো? দেখতে চাইলে আমার সাথে আয়। তারপর শাকচুন্নি ডাইনিকে সঙ্গে নিয়ে পুকুরের ধারে যায়। পুকুরে জাল ফেলে অনেক মাছ ধরে। এই দেখ, এই মাছগুলো, এর মধ্যে কিছু আমি খাবো আর বাকিগুলো ভূত বাজারে বিক্রি করব। ওয়াও, এ তো খুব মজার কাজ। শাকচুন্নি ডাইনিকে একটা মাছ দেয়, নিজেও একটা খায়। তারপর সে ভূত বাজারের দিকে চলে যায়। এটা তো খুব ভালো কাজ, কাল থেকে আমিও এই কাজ করব। পরের দিন ডাইনি জাল নিয়ে পুকুরে ফেলে, কিন্তু একটা মাছও পায় না। এক পুকুর থেকে আরেক পুকুরে জাল ফেলেও কোনো মাছ পায় না। আরে ধুর, আমি তো একটাও মাছ ধরতেই পারছি না। কিন্তু পুকুরের মাছগুলো লাফিয়ে লাফিয়ে শাকচুন্নির দিকে তাকাচ্ছিল। ঠিক তখন পিছন থেকে একটা আওয়াজ এলো। হবে না, হবে না, সব কাজ সবার দ্বারা হয় না, কৌশল জানতে হয়। হ্যাঁ, বুঝতেই পারছি, এই কাজ আমার দ্বারা হবে না। কিন্তু তুই কি কাজ করিস? আমি মাটি কাটার কাজ করি। মাটি কেটে পুকুর বানাই, কুয়ো বানাই, নদী চওড়া করি, আর মাঠের মাটিও কাটতে হয়। এটা তো খুব ভালো কাজ, আজ থেকে আমিও তোর সাথে এই কাজ করব। তারপর ডাইনি তার সাথে মাঠে গিয়ে মাটি কাটতে শুরু করে। কিন্তু 2-3 বার কোদাল চালাতেই ডাইনির হাত খুলে গিয়ে কোদাল সহ দূরে পড়ে যায়। আরে, আমার হাত গেল। এটা দেখে মান্দ ভূত তার হাত তুলে আবার লাগিয়ে দেয়। না ডাইনি, এই কাজ তোর দ্বারা হবে না, তুই অন্য কাজ খুঁজে নে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং অন্য কিছু কাজ করব, এই কাজ আমার দ্বারা হবে না। সবজি নাও, সবজি, তাজা তাজা সবজি। ভূতমির আওয়াজ শুনে ডাইন, মামদো, ঘেঙো সবাই এসে সবজি কিনতে থাকে। এটা তো খুব সহজ কাজ, শুধু মাথায় হালকা ঝুড়ি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করলেই হবে। এই ভেবে ডাইনি ভূতমির কাছে গিয়ে সব শিখে নেয়। কোথা থেকে সবজি কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, কত লাভ হয় পরের দিন। সেও ঝুড়ি নিয়ে সবজি বিক্রি শুরু করে। কিন্তু আমি আজ এখানেই বসে সবজি বিক্রি করব। তারপর বসে বসে বলতে থাকে, সবজি নাও, সবজি, তাজা তাজা সবজি। কিন্তু একটু পরেই সে ঘুমিয়ে পড়ে। তার নাক ডাকার আওয়াজে কোনো ক্রেতা আসে না, বরং একটা ছাগল আসে আর সুযোগ বুঝে পুরো ঝুড়ি সবজি খেয়ে ফেলে। এরপর একটা লম্বা ভূত আসে। এই ডাইনি, আমি তোকে সবজি দিয়েছিলাম, সব বিক্রি করে ফেলেছিস দেখছি, এবার টাকা দে। আমি তো কোনো সবজি বিক্রি করিনি, টাকা কোথা থেকে দেব? এ কি, আমার সবজি কোথায় গেল? আমার সাথে মজা করছিস? দাঁড়া, তোকে এখনই শিক্ষা দিচ্ছি। এই কথা শুনে ডাইনি ভয় পেয়ে দৌড় দেয়। আরে বাবারে, আজ থেকে আমি এই কাজও করব না। কাঁদতে কাঁদতে সে ফিরে আসে। ব্রহ্মদত্তজি, আপনি বাড়িতে আছেন? ও ব্রহ্মদত্তজি, আমি ফিরে এসেছি। ও ডাইনি, তুই কিন্তু তুই ফিরে এলি কেন? আজ থেকে আমি কোথাও যাব না, শুধু আপনার জমিতে পটল তুলব। আমি শুধু ওই কাজটাই জানি। হ্যাঁ, ঠিক কথা, সব কাজ সবার দ্বারা হয় না, যে কাজ ভালো পারে সেটাই করা উচিত। ঠিক আছে, আজ থেকে তুই আবার আমার জমিতে কাজ করিস।